আইপিএলে 9 কোটি 20 লক্ষ রুপিতে মুস্তাফিজুর রহমান দল পেয়েছে, কি মনে হয় ডিজার্ভিং? 100% ডিজার্ভিং। আমার তো মনে হয় যে এর থেকে আরও বেশি পাওয়া উচিত ছিল, বাট তারপরও আমি মনে করি যে ওর মতন প্লেয়ার এটা অ্যাচিভ করতে পেরেছে, এটা আলহামদুলিল্লাহ দোয়া থাকবে যে ও যাতে সুস্থ থাকে এবং ও যেই ক্যালিবারের বলার, যেই ম্যাচ উইনিং বলার, এটা যাতে ও ওইখানে ডেলিভার করতে পারে এবং ওইখান থেকে সুস্থভাবে এসে যাতে এই সেম জিনিসটাই যাতে বাংলাদেশের জন্য করতে পারে। আপনারা আপনি কি অপশন দেখছিলেন বা না? টু বি অনেস্ট আমি অপশনটা দেখিনি, বাট আমি যখন ফেসবুকে দেখেছি অনলাইনে, তখন আমি মানে যখনই দেখেছি তখনই আমার কাছে খুবই অ্যাজ এ বাংলাদেশি প্লেয়ার হিসাবে আমার কাছে খুবই প্রাউড ফিল মনে হয়েছে। যে আসলে ওর মতন প্লেয়ার আসলে এর থেকে আরও বেশি ডিজার্ভ করে, বাট যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এটা প্রত্যেকটা প্লেয়ার এবং বাংলাদেশি এটা প্রাউড ফিল করবে। এনওসি নিয়ে একটা ইস্যু চলে আসে, এবার তো এত বড় একটা সম্মানী বোর্ডের উচিত কিনা যে ফুল এনওসিটা দিয়ে দেওয়া বা কোনো কমপ্লেইন না রাখা, যে এনওসি নিয়ে একটু মানে থাকে না যে কাটাছেড়া না করা? দেখেন, অবশ্যই এনওসি দেওয়া উচিত, তবে আগে দেখতে হবে যে ওই সময়টা আমাদের ন্যাশনাল টিমের কার সাথে খেলা। যদি হয় ধরেন আয়ারল্যান্ড, যদি হয় জিম্বাবুয়ে, তাহলে আমার মনে হয় যে ওকে ফুল 100% এনওসি দেওয়া উচিত, আইপিএলের জন্য ফুল অ্যাভেলেবেল করা উচিত। যদি বড় টিমের সাথে খেলা থাকে তাহলে ডেফিনেটলি মুস্তাফিজকে আমাদের দরকার হবে। তবে আমি মনে করি যে বড় টিম বাদে যদি এরকম কোনো টিমের সাথে খেলা হয় অ্যাজ লাইক জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বা অন্যান্য যারা আছে, তো এদের সাথে হলে আমার মনে হয় যে 100% ওকে এনওসি দেওয়া উচিত ফুল আইপিএলের জন্য। এর আগে মাশরাফি খেলেছেন কলকাতায়, সাকিব, লিটন, মানে এটা পরম্পরা হয়ে গিয়েছে যে বাংলাদেশের ক্রিকেটাররা কলকাতায় খেলবে। এটা কতখানি স্যাটিসফাইং বা কতটুকু ভালো লাগে আপনাদের কাছে? দেখেন, এটা তো অবশ্যই খুবই ভালো লাগে যে বাংলাদেশি প্লেয়াররা এখন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে, আর আইপিএলের মতন জায়গায় আমার মনে হয় যে আমাদের আরও 2-3টা প্লেয়ার যদি আইপিএলে চান্স পেত তাহলে তো অবশ্যই ভালো হতো। বাট তারপরেও বলবো যে মুস্তাফিজ, মাশরাফি ভাই, লিটন এদের মতন প্লেয়াররা খেলেছে আইপিএল, তো মুস্তাফিজ অনেক বছর ধরে আইপিএল খেলছে, তো যদি এরকম আরও অনেকেই খেলতে পারে অবশ্যই প্রাউড ফিল হবে। বাট ওর জন্য অবশ্যই দোয়া থাকবে মুস্তাফিজের জন্য, যাতে আল্লাহ ওকে সুস্থ রাখে এবং ফুল ফিট হয়ে যাতে আইপিএল খেলতে পারে। একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শান্তকে দিয়ে মাইকিং করানোর আইডিয়াটা কার ছিল? কোয়াবের পেজে যে ভিডিওটা গিয়ে আসলে ওই পুরো জিনিসটা এই ম্যাচটা থেকে শুরু করে সব কিছুর জিনিসটা ইসামের উপর ছিল, বাট আমি বলবো যে ইসাম যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে অর্গানাইজ করেছে এই ম্যাচটা। পুরো ক্রেডিট যদি দিতে হয় তাহলে ইসামকে দিতে হবে। বাট যেহেতু এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, এটা একটা ফান গেমের মতন, তো খেলাটাও কিন্তু ফান হয়নি, সিরিয়াসই হয়েছে। বাট তারপরেও বলবো যে যেহেতু একটা ফান গেমের মতন ফ্রেন্ডলি ম্যাচ, তো আপনি এরকম একটু আনকমন জিনিস আপনি ব্র্যান্ডিংয়ের জন্য আপনি দেখতেই পারেন, এটা আসলে খারাপের কিছু না। এখন থেকে কি প্রতি বছর বিজয় দিবস, স্বাধীনতা দিবস এসব দিনে আমরা এরকম স্পেশাল ম্যাচ দেখব? ইনশাল্লাহ নট অনলি এই কোয়াবের নতুন বোর্ডে এটা স্পেশালিটি। হ্যাঁ, বাট নট অনলি যে একটা ভেন্যু, আমরা সারা বাংলাদেশে যত জায়গা আছে আমরা চেষ্টা করব। আমাদের প্রেসিডেন্টও এই ব্যাপারে, মিথুন, খুবই পজিটিভ এবং তিনিও, আমাদের প্রেসিডেন্টও এই ব্যাপারটা চিন্তা করছে যে নট অনলি যে মিরপুরে বাট অন্যান্য জায়গায় আমরা যদি প্রতি বছর এরকম একটা করে ফ্রেন্ডলি ম্যাচ করতে পারি ন্যাশনাল টিমের ফুল অ্যাভেলেবেল প্লেয়ার সহ, তাহলে আমার মনে হয় যে ক্রিকেটটা প্রত্যেকটা জেলা, ডিস্ট্রিক্টে, বিভাগে পৌঁছায় যাবে। এমনিতেও পৌঁছে আছে, বাট তারপরেও আরও বেশি মানুষ আসবে, আরও বেশি মানুষ দেখবে এবং যারা ইয়াং জেনারেশন আছে তারাও খেলার প্রতি অনেক উৎসাহ হবে।